মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, কান খুলে শুনে রেখে দাও বাবা। যারা খারিজি তারা ভুল ব্যাখ্যা করে এরকম ভাবে তারা বোঝাতে লাগে। এই যুবকেরা, কুরআন আপনি কাজ জবান থেকে শুনবেন, যার দিলেতে রাসূলুল্লাহর প্রেম রয়েছে, রাসূলুল্লাহর ভালোবাসা আদব রয়েছে, তার জবান থেকে আপনার কোরআনের ব্যাখ্যা শুনতে হবে, হাদিসের ব্যাখ্যা শুনতে হবে। আর যার দিলেতে নবী না, যার দিলেতে নবী বড় ভাই, যার দিলেতে নবী আমাদের মতো মানুষ, যার দিলেতে নবী আমাদের মতো কবরে গিয়ে পচে গিয়েছে, মারা গিয়েছে, এই যুবকেরা এদের কাছ থেকে ব্যাখ্যা শুনলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা সূরা দিয়েছেন, সূরা দোহা, ওয়াজাদাকা দাল্লান ফাদা। আমার আল্লাহ এখানে বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাদা, যাদের অন্তরে এমন করে নবীর প্রেম নাই, নবীর আদব নাই, ভালোবাসা নাই, ওই সমস্ত আলেমেরা, ওই সমস্ত ওয়াহাবী আলেমেরা, ওই সমস্ত খারিজি আলেমেরা, তারা স্পষ্ট ভাবে মানুষকে ব্যাখ্যা করে বলে দিচ্ছে, যারা এমন করে আল্লাহ রাসূলের 40 বছর আগে জীবনকে তারা নবী হিসাবে মানতে চায় না, ওই সমস্ত বক্তারা তারা স্পষ্ট ভাবে এমন করে ব্যাখ্যা করে দিচ্ছে, ওয়াদানাকা দাল্লান ফাদা, মানে আল্লাহ পাক হাবিবকে বলেছে, এ আমার হাবিব, আপনি পথভ্রষ্ট ছিলেন, আপনি গুমরাহি ছিলেন, ফাহাদা, আমি আল্লাহ আপনাকে হেদায়েত দিলাম। জোরে বলো নাউজুবিল্লাহ। সেই জন্যই বলি সবার ব্যাখ্যা নেওয়া যাবে না রে, সবার ব্যাখ্যা নেওয়া যাবে না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যারা ওয়াহাবী, যারা আমার রাসূলুল্লাহ 40 বছরের আগে জীবনটাকে যারা এমন করে নবী হিসেবে মানে না, যারা রাসূলুল্লাহকে মরা নবী বলে, নবী শাফাআত করতে পারবে না বলে, তাদের ব্যাখ্যা কি? আমার রাসূলুল্লাহ পথভ্রষ্ট ছিল 40 বছর পর্যন্ত, ফাহাদা, অতঃপর মানে তারপরে আল্লাহ তাকে রাস্তা দেখিয়েছে, হেদায়েত দিয়েছে। কি গো, ব্যাখ্যাটা কি আপনার মনের সঙ্গে মানে আপনি আপোষ করতে পেরেছেন? আর যারা আহলে সুন্নাতুল জামাতের আলেম, আমার তো ভাবতেই অবাক লেগে যায়, বুঝলে? আচ্ছা বলেন, আল্লাহ রাসূল এবং সাহাবীদের আমল আল্লাহর কাছে গ্রান্টেড আমল তো নাকি? আল্লাহর কাছে সবথেকে বেশি গ্রহণীয় তো নাকি? আল্লাহর কাছে সবথেকে মকবুল হলো, কবুলিয়াত হলো নবী সাহাবীদের আমল, তাই তো নাকি? ওনারা যেমন ভাবে নামাজ পড়েছেন, ওনারা যেমন ভাবে শরীয়ত পালন করেছেন, আল্লাহর কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য, তাই তো নাকি? হ্যাঁ, আর যে জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ওই জিনিসের মানে আয়তন, ওই জিনিসের সীমানা কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন যে অধিকাংশ মানুষ মানে সত্যের উপরে রয়েছে, তারা পথভ্রষ্ট হবে না, মানে সত্যের উপরে অধিকাংশ মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমার নবী যে আমল করেছেন, ওই আমল যদি আল্লাহর দরবারে যদি কবুল হতো, ঠিক আছে, যেটা মানে ওয়াহাবীরা, আহলে হাদিসরা যেটা ব্যাখ্যা করছে, নবী এবং সাহাবী যে আমলটা করেছে ওটাই আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, তাহলে নবী সাহাবীদের আমল এত গ্রহণযোগ্য, আর 1500 বছর পরে ওগা হালাত এরকম ব্যাঙের ছাতার মতো। রাসূলুল্লাহর কথা অনুযায়ী ওদের আমলটাই যদি রাসূল সাহাবীদের সঙ্গে ম্যাচ খায়, তাহলে সব থেকে বেশি ওই লাইনের আমলকারীর সংখ্যা হতো। এটাই তো স্বাভাবিক, তাই তো নাকি? মানে এটা স্পষ্ট যে আল্লাহ নবী এবং সাহাবীদের আমল আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, আর ওই আমলগুলো আল্লাহ পৃথিবীর মাঝে বিস্তার করিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, এই কথাটা মানেন কি মানেন না?
কিন্তু যাদের ব্যাঙের মানে ছাতার মতো, ব্যাঙের চালার মতো, যারা কোনো গ্রামে একটা, কোনো গ্রামে দুটো, কোনো গ্রামে পাঁচটা, এইরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা ভাবছে আমাদেরটাই শ্রেষ্ঠ আমল, আর এইটাই নবী রাসূলদের আমল। তাহলে নবী রাসূলদের আমল যদি ওইটা হতো, তাহলে দশাটা ওই হতো। কারণ নবী রাসূলের আমল তো আল্লাহর দরবারে কবুলিয়া, আল্লাহ বিস্তার করে দিয়েছে। আর যেটা বিস্তার করে দিয়েছে, আহলে সুন্নাতুল জামাতের অনুসারী আমরা যেমন ভাবে চলি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে চলার মধ্যে গুনাহ হওয়া, ভুল ভ্রান্তি হবে, এটা আলাদা ব্যাপার। ঠিক বলছি না ভুল বলছি, একটু বুঝতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে। শুধু আমরা ঠিক ওরা ভুল এটা বুঝলে হবে না, একটু দিমাগ খাটাতে হবে, বুঝতে হবে। কারণ মকবুল হলো আল্লাহ এবং এই রাসূল এবং সাহাবীদের আমল, আর ওটারই নাম হলো আহলে সুন্নাতুল জামাত। নবী সাহাবীদের রাস্তাকে কি বলা হয়? আহলে সুন্নাতুল জামাত। আমরা ফুরফুরা বলি ঠিকই, কিন্তু ফুরফুরা তো একটা জায়গার নাম, এটা একটা এরিয়া হিসাবে একটা নামকরণ তৈরি হয়ে যায়, ওটা অটোমেটিক্যালি এটা তৈরি হয়ে যায়, বুঝলে? এই যে আমরা মুখ টুক এরকম ভাবে মুছি তো নাকি, যেটা দিয়ে আমরা মুখ মুছি, আমরা একটা পকেটে একটা কাপড় ব্যবহার করি তো নাকি, ওই কাপড়টার নাম কি বাপ? রুমাল। রুমাল শব্দের মানে কি বলেন তো? রুমাল শব্দের একটা তো অর্থ রয়েছে, এর মানেটা কি? ওর মানে হলো রূপ। রূ মানে হলো চেহারা, মুখমণ্ডল, আর মাল মানে এই মাল না, এই মুসা, সেই জন্য ওটাকে কি বলা হয়? রুমাল বলা হয়। তো এক একটা পরিস্থিতির উপরে, এক একটা সময়ের উপরে এক একটা নামকরণ ওটা তৈরি হয়ে যায়, ওটা শরীয়তের কোনো দলিল না। আমরা যে ফুরফুরা করছি, আর ফুরফুরা যদি কোরআন হাদিসে না থাকে, তার মানে যে আমরা আহলে সুন্নাতুল জামাত থেকে বেরিয়ে গিয়েছি, কথাটা এমন না, এটা ভুল কথা, বুঝাচ্ছে কথা। আমি ফুরফুরা আমাদের নিকটবর্তী, আর ওটা ফুরফুরা হিসেবে মানে পরিচিত লাভ করেছে বলে সেই হিসেবে আমরা কখনো কখনো টানে বলে ফেলে আমরা ফুরফুরা লোক, কি? আর মক্কা মদিনার লোক তারা কি বলবো আমরা ফুরফুরা লোক? মূল হলো আহলে সুন্নাতুল জামাত, অর্থাৎ নবী সাহাবীদের রাস্তা, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, হে বিভাগে প্রেমিকেরা, কান খুলে শুনে রেখে দাও বাবা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে এই আয়াতে তারা ব্যাখ্যা করে, নবী পথভ্রষ্ট, নবী গুমরাহী ছিল, আল্লাহ তাকে হেদায়েত দান করেছে। এই যুবকেরা, তরুণেরা, আজ যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, যারা আহলে সুন্নাতুল জামাতের আলেম, যাদের অন্তরে নবীর প্রেম, ভালোবাসা, আদব রয়েছে, তারা এই আয়াতের ব্যাখ্যাটা কি করে আপনাকে শুনিয়ে দেয়। তারা এই আয়াতের ব্যাখ্যা করে, আল্লাহ নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে আব্বা দুনিয়া থেকে চলে গেল, কয়েক বছর পরে আম্মা দুনিয়া থেকে চলে গেল, আব্দুল মুত্তালিব চলে গেল, আবু তালেব চলে গেল। আল্লাহ নবী আপন বলতে কেউ ছিল নি, আল্লাহ নবীর আপন বলতে কেউ ছিল নি। আল্লাহ নবী একা হয়ে গেলেন, আল্লাহ নবী নিঃসঙ্গ হয়ে গেলেন, আল্লাহ নবী যেন একাই পড়ে গেলেন, কোন রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, কোথায় যাবে? কেন আব্বা নেই, মা নেই, দাদা নেই, দাদি নেই, আত্মীয় স্বজনেরা তারাও নেই, কোন রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। আমার নবী একা হয়ে গেলে সেই সময় আল্লাহ কি করেছিলেন? ফাহাদা, আল্লাহ একটা রাস্তা মিলিয়ে দিয়েছিলেন। হযরতে খাদিজার সঙ্গে বিবাহ করিয়ে দিয়ে আল্লাহ নতুন করে একটা রাস্তা দেখিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কুল কিরানা নেই, দল্লান শব্দের ব্যাখ্যা বলা হয়, তাফসীরের মধ্যে এসেছে যে দেখা যাচ্ছে মরুভূমি, ওখানে কোনো গাছগাছালি কিছুই নেই, কিন্তু একটা জায়গায় খোলা মাঠ, মরুভূমির মাঠ, একটা জায়গায় একটা গাছ রয়েছে, কাঁটাযুক্ত গাছ, একটাই কাঁটাযুক্ত গাছ। আরবিতে গ্রামারে ওই গাছটা যে রয়েছে একা, ওর আশেপাশে তো কিছু নেই, কেউ নেই, ওটাকে আরবিতে দল বলা হয়। বুঝাচ্ছে না? মানে একাকিত্ব হয়ে রয়েছে, একাকিত্বেই ভুগছে,
মানে ডাইনে কেউ নেই বামে কেউ নেই, ওটাকেও দল বলা। তাহলে নবীর বিষয়ে নবী পথভ্রষ্ট ছিলেন নাকি নবী একাকিত্বে ছিলেন? আল্লাহ আবার একটা সাহারা মিলিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন হুজুর আপনার কথা, আপনার ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা, কিভাবে মেনে নেব? এখানে আল্লাহ বললেন যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হাবিব আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনার ওই এতিমটাকে, এতিমত্বটাকে আমি আল্লাহ সেটা দূরীভূত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কার মাধ্যমে? খাদিজার মাধ্যমে। খাদিজার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ হয়ে গেল। খাদিজার সমস্ত ধন সম্পদের মালিক আমার রাসূলুল্লাহকে করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত অভাব অনটনকে আল্লাহ দূর করে দিলেন। তিনি একাকিত্বে ভুগছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সঙ্গী বানিয়ে একটা রাস্তা দেখিয়ে দিলেন, ফাহাদা। কি ব্যাখ্যাটা বুঝে আসলো কি আসলেন? যদি বলে হুজুর না নবী পথভ্রষ্ট ছিল, ওরা তো এমনিই বলবে, কেন 40 বছর আগে তো নবীকে নবী বলে মানেই না তারা। তারা আমাদের মতো ভাই মানে সাধারণ মানুষ হিসেবে তারা মানে। কি গো, নবী তিনি আল্লাহর ইশারায় তো দুনিয়াতে চলতেন। যদি নবী যদি মানে আগের জীবনটা যদি নবী যদি পথভ্রষ্টই হতেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমাতু সাদিয়ার ঘরে গিয়ে তিনি হালিমাতু সাদিয়ার এক স্থানে দুধ পান করেছেন, অপর স্থান দুধ ভাই আব্দুল্লাহর জন্য কিভাবে ছেড়ে দিলেন? ইনসাফ তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলতে শেখেননি, তখন থেকেই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কি বলে, ইনসাফ কি আল্লাহর নবী শিখিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কোন আকেলে, তুমি কোন জ্ঞানে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, তিনি পথভ্রষ্ট ছিলেন, তিনি পথহারা ছিলেন? কি গো, সবার ব্যাখ্যা মানা যাবে? সবার ব্যাখ্যা মানা যাবে না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই বিভাগে প্রেমিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যে মাকাম খানা দিয়েছে, আল্লাহ যে মার্তবা দিয়েছে, এটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের ব্যাখ্যা করে বোঝানোর ক্ষমতা নাই। ওয়ারাফানা লাকা যিকরা, আমার আল্লাহ হাবিবুল্লাহ জিকিরকে সব থেকে আলা করেছে। টুপি দেখে ছুটলে হবে না, কোরআনের কথা বলছে ছুটলে হবে না, হাদিসের কথা বলছে ছুটলে হবে না, হুজুর তাদের কথা মানবো না, না রে যুবক, তাদের কথা মানা যাবে না। হুজুর এত কঠিন কথা, হ্যাঁ এত কঠিন কথা, কারণ যুগে যুগে এমন করে ফিতনাবাজের সংখ্যা বেড়ে যেতে লেগেছে, কোরআনের অপব্যাখ্যাকারীর সংখ্যা বেড়ে যেতে লেগেছে, হাদিসের অপব্যাখ্যাকারীর সংখ্যা বেড়ে যেতে লেগেছে। আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে আমার নবী জানিয়ে দিয়েছিলেন, বাবা আখেরি জামানায় 73টা দল হবে, তার মধ্যে একটা দল জান্নাতে যাবে আর বাদ বাকি জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাদের ভিতরে কি নামাজ থাকবে না? আল্লাহ নবী বললেন হ্যাঁ থাকবে। তাদের ভিতরে কি রোজা থাকবে না? আল্লাহ নবী বললেন হ্যাঁ থাকবে। তারা কি হজ করবে না? আল্লাহ নবী বললেন হ্যাঁ করবে। তারা কি দাড়ি রাখবে না? আল্লাহ নবী বললেন হ্যাঁ রাখবে। তারা কি মাথায় টুপি পরবে না? আল্লাহ নবী বললেন হ্যাঁ তারা পড়বে। তারা কি কোরআন পড়বে না? আল্লাহ নবী বললেন হ্যাঁ পড়বে। তারা কি হাদিস পড়বে না? আল্লাহ নবী বললেন হ্যাঁ পড়বে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী বললে তারা সব কিছুই করবে, কোরআন পড়বে ঠিকই, কিন্তু কোরআন তাদের হুলকুম এমন করে, হুলকুম বলতে গলা সুন্দর, তারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু ওই তেলাওয়াত তাদের গলা থেকে তাদের দিলেতে আসবে না। তারা এমন করে আমি নবী আমার কথা বলবে ঠিকই, কিন্তু আমি নবী আমার প্রেম ভালোবাসা তাদের সিনার ভেতরে ঢুকবে না। সব দলে বড় বড় আলেম থাকবে, সব দলে বড় বড় শাইখুল হাদিস থাকবে, পণ্ডিত থাকবে, সব থাকবে। দেখেন বাবা, আমি যে কথাগুলো বলি আমার মানে বানানো কথা না, প্রতিটা কথা রেফারেন্স আমার কাছে হাজির থাকে, মজুদ থাকে।
কারণ আমি যখন চ্যালেঞ্জিং যখন ওয়াজ করব, কেউ তো আমার পাল্টা আক্রমণ তো করতেই পারে কি পারে না? আমি সব গুছিয়েই তারপরে বক্তব্য দেব। নিজের ইচ্ছা মতো বলে চলে গেলাম আর কেউ আমাকে ধরবে আর আমি কিছু বলতে পারবো না, অত বোকা আমি। হেভি হাই লেভেলের ওয়াজ করতে না পারলে যতটুকু করব দলিল সহকারে করব। বুঝে আসছে? তারা সব কিছু তাদের ঠিক থাকবে, বুঝলে? তারা কোরআন পড়বে, এত সুন্দর তেলাওয়াত তারা করবে, তাদের এই কণ্ঠনালীর নিচে তাদের কোরআন পৌঁছাবে না। তারা কারা? তারা খারিজি। নিজের দল গ্রুপ তৈরি করার জন্য কোরআনের অপব্যাখ্যা। কাফেরদের বিরুদ্ধে যে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে, বুঝলে, কাফেরদের বিরুদ্ধে যে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে, তারা ওই সমস্ত আয়াতগুলো ঈমানদারদের বিরুদ্ধে প্রয়োগ করবে। এই বুঝে আসছে কথা? কেমন কেমন? ওদের অনেক বৈশিষ্ট্য, ওয়াহাবিরা যারা, তাদের অনেক বৈশিষ্ট্য রয়েছে। একটা কথা আপনাকে বলছি, যদি পরে আবার যদি মনে থাকে আবার মনে পড়ে আবার বলবো। তারা কাফেরদের বিরুদ্ধে যে আয়াতগুলো নাজিল হয়েছে, তারা ঈমানদারদের উপরে সে আয়াতগুলো প্রয়োগ করবে। যেমন, ভালো করে শুনবেন, যে কাফেরদেরকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন কিছু কিছু কাফের মুশরিক তারা স্পষ্ট ভাবে আল্লাহর নবীকে বলেছিল, মুহাম্মদ, আমরা তো কাঁচা নই, আমরা তো বোকা নই, আমরা আমাদের বাপ দাদা ধর্ম আমরা ত্যাগ করব না। এই বুঝে আসছে কথা? কাফেররা বলেছিল। ঠিক আছে, এটা এটা কিসে লেখা রয়েছে? কোরআন শরীফে। বুঝলেন? বাপ দাদা দোহাই দিয়েছে, আমরা আমাদের বাপ দাদা এত বছর ধরে লাত উজ্জা দেব দেবী মেনে আসছে, আর ওই ধর্ম আমরা এমনি ত্যাগ করে দেবো তোমার কথা শুনে। এটা কাদের বিরুদ্ধে কোরআন অবতীর্ণ হলো? কাফেরদের বিরুদ্ধে তো নাকি? আমাকে যখন প্রশ্ন করা হবে, আপনাকে যখন প্রশ্ন করা হবে যে চাচা তুমি কেন ইয়া নবী সালাম আলাইকা পড়ো, আপনার কাছে তো দলিল নেই। আপনি আপনার ইমাম সাহেবের কাছে আলোচনা শুনে, অথবা কোনো হুজুরের কাছে, আমার মতো মানুষের কাছে হয়তো আলোচনা শুনে আপনার মনে একটা বিশ্বাস তৈরি হয়েছে যে না, হুজুর যেটা বলছে ঠিকই বলছে, যদি ইয়া নবী সালাম আলাইকা পড়ি তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে কথা? তারপরে দোয়া খায়রের মাজলিস করে, এক সমবেতভাবে মুনাজাত করা, অথবা জলসা শেষে তাবারক, জিলিপি, সিন্নি, হালুয়া, রুটি খাওয়া। হুজুরের কথা শুনে একটা মনে একটা বিশ্বাস তৈরি হয় কি হয় না? আপনি সেই হিসাবে করছেন। আপনি তখন কি বললেন যে দেখো বাবা, এই দাদা হুজুর এরকম কাজ করে গিয়েছেন, আমরা সেই পথেই চলছি। দাদা হুজুর কি আর ভুল করেছে? পাঁচ হুজুর কি আর ভুল করেছে? কি গো, বেশিরভাগ সাধারণ মানুষের এটাই তো তাদের দলিল হয়, তাই তো? নাই, এটাই তো দলিল তাদের, যে দাদা হুজুর, পাঁচ হুজুর, আল্লামা রুহুল আমিন হুজুর, খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর, তিনারা কি আর ভুল করেছে? তিনারা কি জাহান্নামী? আপনি কাদের দোহাই দিলেন বলেন? আপনি আপনার পূর্বপুরুষ, বাপ দাদা, ওলিয়া আউলিয়াদের দোহাই দিয়েছেন, তাই তো নাকি? আচ্ছা, আপনি যে দোহাই দিয়েছেন, আপনি কাফের না ঈমানদার? আপনি তো ঈমানদার। ঈমানদার, আপনি দোহাই দিয়েছেন কাদের? আমার দাদু হাজী সাহেব এই রাস্তার উপরেই চলেছে, আমার দাদা হুজুর তিনি মুজাদ্দিদ এই রাস্তার উপরেই চলেছে, পাঁচ হুজুর তিনারা আল্লাহর মকবুল বান্দা, তিনারাও এই রাস্তার উপরে চলেছেন, আমরাও চলি বাবা এই রাস্তার উপরে। আপনি ঈমানদার, আপনি বলেছেন। আর কাফেররা যারা বলেছিল ওরা ঈমানদার না বেঈমান? বলে ওরা তো বেঈমান, তাই তো নাকি? ওরা বংশের দোহাই দিয়েছিল। আচ্ছা বলেন, আপনার বংশে আপনি যে পূর্বপুরুষদের দোহাই দিলেন, আর কাফেররাও পূর্বপুরুষদের দোহাই দিয়েছে, এটা দুটো সমান না আলাদা? বলেন, আলাদা না এক? বলেন না। যে ওয়াজ যে আমি আপনাকে করছি, কালকে যদি কেউ জিজ্ঞাসা করে বলতে পারবে? হ্যাঁ, নাকি গালাগালি করবে আমার? দুটো কখনোই সমান না, আসমান জমিন পার্থক্য। কোথায় কাফের আর কোথায় ঈমান?
তা আমরা যখন এখন যাদের কোরআন হাদিস বেশি পড়ে জ্ঞান অর্জন করতে পারেনি, ঠিক আছে, তারা যখন বলে আমাদের দাদা হুজুর, পাঁচ হুজুর এরা এরকম ভাবে চলে গিয়েছে বলে আমরা চলছি, বাবা আমরা সাধারণ লোক কত কিছু বুঝি না, তখন ওই ওয়াহাবি কাঠমোল্লার গোষ্ঠীরা তারা কি করবে জানেন, এই কোরআনের ওই আয়াত যে কাফেরদের বিরুদ্ধে আল্লাহ নাজিল করেছে, ওদের যখন সত্যের বাণী শোনানো হয়, ওরা তখন বাপ দাদা ধর্মের দোহাই দেয়। ওই আয়াতগুলো কি করছে, কাফেরদের উপরে অবতীর্ণ হওয়া আয়াত ইমানদারদের উপরে প্রয়োগ করছে। বুঝে আসছে কথা? এই তাদের ফিতনা চক্রান্ত বুঝে আসছে কথা? ওগা উপরে অবতীর্ণ হওয়া আয়াত কাফেরদের উপরে, ওরা ইমানদারদের উপরে প্রয়োগ করছে। কি গো, এটা কোরআনের অপব্যাখ্যা হ্যাঁ কি না? এই কোরআনের অপব্যাখ্যা তো না। খারিজিদের বৈশিষ্ট্য হলো তারা কোরআন পড়বে কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা কোরআনের ব্যাখ্যাকে তারা অপব্যাখ্যা করবে, কোরআনের ব্যাখ্যাকে তারা পাল্টে দেবে। কাফেরদের বিরুদ্ধে যে কোনো নাজিল হয়েছে সেগুলো ঘুরিয়ে তারা ঈমানদারদের বিরুদ্ধে প্রয়োগ করবে। বুঝে আসছে কথা? আপনি যখন বলবেন আমার দাদা হুজুর এই পথে চলেছে, তিনি মুজাদ্দিদ ছিলেন, ইলমে লাদুন্নি প্রাপ্ত মানুষ, আল্লাহর পক্ষ থেকে জানার জ্ঞান এসেছিল, ওই মানুষটা ভুল পথে চলতেই পারে না। হ্যাঁ, জীবনে চলার পথে কিছু ভুল হতেই পারে, কেন তিনি তো আর নবী না। অতএব ওই রাস্তাটাই সঠিক। যখন আপনার পাল্টা যখন কেউ শোনাবে ওই কাফেরদের বিরুদ্ধে নাজিলকৃত আয়াত, অবতীর্ণকৃত আয়াত যখন আপনাকে শোনাবে, আপনি ভাববেন এমাল খারিজি। হেই মানে আলী হুজুরের যুগে যে খারিজি কোরআনের দলিল দিয়েছিল, কিন্তু উদ্দেশ্য তাদের খারাপ, এরাও সেই খারিজি, এরা কোরআন থেকেই দলিল দিচ্ছে কিন্তু উদ্দেশ্যটা কি খারাপ। একটা কথা মাথায় রেখে দেবে, ১৫০০ বছর আগে নবী সাহাবীদের আমল যদি, ওই আমল আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হতো, ওই লাইনের উপরে আমলকারীর সংখ্যা পৃথিবীতে সবথেকে বেশি হতো না। ঠিক আছে, ওই লাইনের আমলকারীর সংখ্যা আল্লাহ এবং নবী সাহাবীদের ওই আমল গ্রহণযোগ্য বলে, আর ওই আমলকে পৃথিবীর সবথেকে বেশি গ্রহণযোগ্য, আর পৃথিবীর পার্সেন্টেজ সবথেকে বেশি মানুষ ওই আমলের উপরেই চলে, আর এটাই আমার আল্লাহ কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মানে ছেলেমেয়েরা, নওজোয়ান তরুণেরা, প্রেমিকেরা, কাজ করে শুনে রেখে দাও বাবা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যেটা বলে গিয়েছে পৃথিবীর জমিনে সেটা করতে লেগেছে। আল্লাহ নবীকে অনেক মানুষ ভুল ধরে, নবী গুনাহ করেছে বলে আল্লাহ ইস্তেগফার পাঠ করতে বলেছে। আগে ওই রকম একজন মানুষ পানি তামিম গোত্রের জুলখায়সা নামক একজন মানুষ, ওই মানুষ আল্লাহ নবীকে এসে আমার নবীকে ইনসাফ শেখাচ্ছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আমল করে যুদ্ধ থেকে ফেরার পরে গনিমতের মাল বন্টন করছিলেন। হযরতে আলীকে দিলেন, হযরতে বেলালকে দিলেন। বেলালের যেই কাপড়টা দিলেন, ওই কাপড়ের উপরে এমন করে রূপার টুকরা পড়েছিল। সেই সময় এই বানি তামিম গোত্রের জুলখায়সা নামক ব্যক্তিটা আল্লাহ নবীকে সে বলেছিল, ও মুহাম্মদ, তুমি ইনসাফ করো, ইনসাফ করো, তুমি কেন বেলালকে বেশি দিচ্ছ? বেলালের কাপড়ের উপরে রূপার টুকরা পড়ে রয়েছে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সেই সময় বলেছিল, এই জুলখায়সা শুনে রাখো, আমি মুহাম্মদ যদি সর্বশ্রেষ্ঠ ইনসাফকারী যদি না হই, আমি মুহাম্মদ যদি ইনসাফকারী না হই, পৃথিবীর জমিনে ইনসাফকারীর সঙ্গে ইনসাফকারী বলে আর কেউ থাকবে না। জুলখায়সা আমার নবীকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ইনসাফ করো, মানে সবার সমান বিচার করো। কি গো, আমার নবীর থেকে শ্রেষ্ঠ ইনসাফকারী পৃথিবীর জমিনে আছে? হ্যাঁ, কে কাকে জ্ঞান দিচ্ছে? কে কাকে জ্ঞান দিচ্ছে? ব্রাহ্মণ হয়ে এই কি বলেন একটা বামন হয়ে চাঁদের গায়ে হাত, তাই তো নাকি? শিক্ষা দিচ্ছে কাকে? রাসূলুল্লাহ জবরদস্ত সাহাবী আলী, তিনার জামাতা, আনা মদিনাতুল ইলমি ওয়া বাবুহা আলিয়ুন, আমি নবী হলাম জ্ঞানের শহর, আর ওই দরজা হলো হযরতে
রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আলীকে জ্ঞান দিয়েছিল কে? খারিজি। ও কোন গোষ্ঠী বলেন? ওই গোষ্ঠী যে গোষ্ঠী আমার নবীকে ইনসাফ শেখাতে। আল্লাহ নবী সাহাবীদের সেই সময় বলেছিলেন, ও বাবা সাহাবীরা, এই মানুষটাকে দেখে চিনে নাও, একটা সময় আসবে এই মানুষের অনুসারী পৃথিবীর জমিনে কিছু কিছু ছড়িয়ে পড়বে, তাদের নামাজ দেখে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। ভাই চা দেবে নাকি? তাহলে ওয়াজ বন্ধ করে রাখি, ওয়াজে 12টা বেজে যাবে কিন্তু। না ভাই চা দেওয়া চলবে না, শেষে দেবে ভাই। ওয়াজ শেষ করবো, সবাই চা দেবে, তারপর দোয়া খায়ের করে ছেড়ে দেবে। বুঝে আসছে কথা? কষ্ট পেলেন নাকি? হ্যাঁ, যদি একটু চার নেশা লাগে তাহলে একটু যেতে পারেন উঠে উঠে, কেন ওয়াজে 12টা বেজে যায়, 10-15 মিনিট 12টা বেজে যাওয়া মানে ও শয়তান বুঝে আসছে। তাদের নামাজ দেখে তোমাদের নামাজের থেকে শ্রেষ্ঠ মনে হবে, তাদের ইবাদত বন্দেগী দেখে তোমাদের ইবাদত কমজোরি নিকৃষ্ট মনে হবে। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী সাহাবীরা ফলো করলেন, সত্যিই তো তাদের নামাজ, তাদের রুকু, তাদের সিজদা আমাদের থেকে উন্নত পরিমাণে। এই তরুণেরা, কিন্তু আল্লাহ নবী জানালেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, ওরা সব কিছু করবে কিন্তু ওদের দিলে ঈমান থাকবে না। তারা সব করবে, তাদের ইবাদত বন্দেগী নামাজ রোজা দেখে তোমাদের মনে হবে আমরাই সব থেকে মানে বেকার। যখন বারবার বলবে না এখানে হাত বাঁধা সুন্নত আর এখানে বাঁধা বেদাত, যখন বারবার বলবে সবে বারাত করা বেদাত, পতিতালয়ে যাবো ওর থেকে অনেক ভালো, যখন বারবার বলবে কলবাখানি করা যাবে না, মুসলমানি খানা করা যাবে না, বারবার যখন বলবে না, আর প্রতিটা কথা বলার আগে একবার করে কি বলে নেবে? সহিহ হাদিসে এসেছে, সহিহ হাদিসে এইনি, কোরআনে এইনি। আপনি শুনে কি ভাববেন? শালা এক নম্বর তো জ্ঞানী আর এক নম্বর তো দিনদার মাল। ঠিক না বেটি? ওরা মালই ভাই, ওরা মালই। ও শালারা কখন কোথায় মানে মুখ দিয়ে মানে সবল মারে, মুখ দিয়ে এ করে, ওদের কোনো গ্যারান্টি নেই। মালের দাম কখনো হাই হয়, কখনো লো হয় না। বুঝে আসছে কথা? কখন কি বলে ওদের ঠিক ঠিক বুঝলে। একজন শায়েখ বলছে, কেউ যদি নামাজ পড়ে আর যা দোয়া দরুদ পড়ে, সূরা কেরাত পড়ে, ও যদি ওর অর্থ না জানে, ওর কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ শায়েখের দলিল সহিহ হাদিস আর কোরআন। আর একজন শায়েখ বলছে, কে বলেছে ওর নামাজ পড়ুক, দোয়া দরুদ যাই পড়ে, ও যদি ওর অর্থ যদি নাও জানে, আল্লাহ সওয়াব দেবেই দেবে। যে বলেছে তার বাপের তো তাহলে ইবাদত কবুল হয়নি। দুজন শায়েখ বলেছে, একটা মানে আহলে হাদিসের লোক আর একটা ফুরফুরার লোক বলেনি। দুটোই শায়েখ আর দুটোই সহিহ হাদিস থেকে দলিল দিচ্ছে। যদি সহিহ হাদিস আর কোরআন যদি একটাই মতবাদ হয়, তাহলে তোমার শায়েখদের হাজার হাজার মসলার কেন ইখতিলাফ রয়েছে? কোরআন ঘাটা হাজার হাজার মসলার ইখতিলাফ। একজন শায়েখ বলছে যে আমাদের এই মহাদেশে যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়ে সব হানাফি নামাজ, এ নামাজ জাল নামাজ, এ নামাজ কবুল হবে না। আর একজন শায়েখ বলছে, কে বলেছে কবুল হবে না? ও তো সূরা কেরাত পড়া ওয়াজিব, ফরজ। সূরা কেরাত পড়া ফরজ, ও কি ফরজ ছেড়ে দিয়েছে? ও আত্তাহিয়াতুতে 2 রাকাত 4 রাকাত নামাজে 2 রাকাতে বসা হলো ওয়াজিব, ও কি ওয়াজিব তরক করেছে? আর বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এটা তো মুস্তাহাব সুন্নত বিষয়। যদি সুন্নত বিষয় যদি নামাজে যদি ছেড়ে যায়, নামাজ হবে কি হবে না? বলে কি শুনছে আর কি আলোচনা? এটা হ্যাঁ পারে। ওয়াজিব ছেড়ে গেলে নামাজ হবে না, সহসেজদা করতে হবে, আর যদি সহসেজদা না করে নামাজ আবার ঘুরিয়ে পড়তে হবে। কিন্তু সুন্নত ছেড়ে গেলেও নামাজ হয়ে যাবে। বুঝা আসছে কথা? তাহলে এবারে বলো, এই শায়েখ বলেছে ওরা তো সবকিছুই করছে, ওয়াজিব ফরজ এরা তো আদায় করছে পাবন্দি সেই, তাহলে ওদের নামাজ কেন হবে না?
যদি এরা যেটা সুন্নাত হিসাবে করছে এখানে বানছে, ওটা যদি সুন্নতি যদি না হয় তাহলে ওর কারণে কেন নামাজ নষ্ট হবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না? কি গো বুঝো না? একজন শায়েখ বলছে নিজের স্ত্রীর দুধ পান করা যাবে। আরে বলো না নাউজুবিল্লাহ। আমাদের সাধারণ ঘরের ছেলেরা মুরব্বীরা কষ্ট করে পয়সা জমায়, একটু উমরায় যাবে, হজে না যেতে পারলে একটু উমরায় যাবে। কি গো উমরায় যাবার যখন নিয়ত হয় আমাদের বাপ চাচাদের অন্তরে এইটা কি জেগে ওঠে না? আরে মায়ান নবীর রওজাটাকে একবার দেখবো, এই আশা হয় কি হয় না? মানুষ কাবা ছেড়ে যখন মদিনা যায় যতটা না কষ্ট হয়, রাসূলুল্লাহর রওজা ছেড়ে যখন বাড়ি চলে আসতে হয় তার থেকে বেশি কষ্ট। আর আপনি যদি নিয়ত করেন আরে আমি মদিনায় একটু যাব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, এই শালা ভন্ড হারামখোর টাকাখোর শায়েখ কি বলছে যে কেউ যদি এতদিন তো বলতো তো জিয়ারতের উদ্দেশ্যে আজমিরি যাওয়া না যায় হারাম, ফুরফুরায় যাওয়া না যায় হারাম, শালা ঘুরিয়ে এখন উল্টো বলছে যে জিয়ারতের উদ্দেশ্য মানে যদি উদ্দেশ্য করে মদিনায় যাব তাহলে ওই যাওয়াটা বেদাত হয়ে যাবে। এই জোরে বলো না না। আমি যে কথাগুলো বলছি, আমি ওদের কথা যেগুলো বলছি সেটা তো আমি বানিয়ে বলছি না, সোশ্যাল মিডিয়া আপনি সার্চ করেন সব কথা পেয়ে যাবেন। আপনি যদি না খুঁজে পান আমার বলেন, আমি আপনাকে দিই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, প্রেমিকেরা, আল্লাহ নবীর কথা আমাদেরকে মানতেই হবে। আমরা তাদের কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে তাদের কথাই বলে গেলে হবে না, তাদের দিকে রুজু হয়ে গেলে হবে না, ফিতনাবাজের সংখ্যা বেড়ে যাবে। যুবকেরা, তরুণেরা, এমন করে কয়েকশো বছর আগে তারা এমন করে বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর সময়, বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর সময় যারা রাসূলুল্লাহর জিসিম মুবারক যারা চুরি করতে এসেছিল, তারা যে সুড়ঙ্গটা করেছিল ওই সুড়ঙ্গটা ঢেকে দিয়েছিল নামাজের পাটি দিয়ে। এই কি দিয়ে বলে? নামাজের পাটি দিয়ে সুড়ঙ্গ ঢেকেছে। কিসের সুড়ঙ্গ? রাসূলুল্লাহর জিসিম চুরি করার সুড়ঙ্গ। কিসের সুড়ঙ্গ? রাসূলুল্লাহ জিসিম মুবারক চুরি করার সুড়ঙ্গ। কিসের সুড়ঙ্গ? রাসূলুল্লাহ জিসিম মুবারক চুরি করার সুড়ঙ্গ। কি দিয়ে ঢেকেছে? নামাজের পাটি দিয়ে ঢেকেছে। আচ্ছা বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি একটু দেখেন আমাদের গ্রামে অনেক নামাজি রয়েছে খৈনি খাই, অনেক নামাজি রয়েছে বিড়ি খাই, খাই কি খায় না? কি গো দেখবেন একটা জিনিস ফলো করবেন, হয়তো খৈনি ছাড়তে পারছে না, খারাপ জিনিস ঠিকই, বিড়ি ছাড়তে পারছে না, খারাপ জিনিস ঠিকই, তবে নামাজে যখন যায় ও পকেটে করে বিড়ি নিয়ে যাবে না, খৈনি নিয়ে যাবে না, ও কোনো মানে যদি পাশে যদি পাকাটির গাদা থাকে হয়তো গুজে দিয়ে যাবে, নাই বাড়ি রেখে চলে যাবে। কি গো আপনার ভেতরে ঈমান আছে বলে আপনি করছেন, আর ও বেটা সবচেয়ে বড় টপ জ্ঞানী। আর যে পার্টিতে নামাজ পড়ে সেজদা করা হয় ওই পার্টি দিয়ে কি ঢাকছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারক চুরি করার গর্ত খুঁড়েছে, গর্ত ঢাকছে কি দিয়ে? নামাজের পার্টি দিয়ে। ও ক নম্বর জালিম? হ্যাঁ ক নম্বর জালিমাল বলে? শালা এক নম্বর জালিমাল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, প্রেমিকেরা, আল্লাহ নবী একখানা এমন করে তিনবার বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর, সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি এমন করে স্বপ্ন দেখাতে লাগলেন। ঘটনা একটু বলবো, কারণ অনেকদিন হয়তো শুনেছেন আগেকার হুজুরদের মুখে, এই যে কিছু কিছু জিনিস একটু রিভাইজ করতে হয়, বুঝলেন? এই যে আপনি কলগেট দেখেন না, দাঁত মাজেন তো, এই কলগেট কোম্পানি আজকেকার না অনেকদিন আগে পুরাতন, বলেন? এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পু ও আজকেকার না অনেক পুরাতন কোম্পানি, পুরাতন তো নাকি, তাও দেখবেন অ্যাডভার্টাইজ। কি জন্য অ্যাডভার্টাইজ দেয়? নতুন জেনারেশন এই সমস্ত বাচ্চারা, তারপর এখন যাদের মানে 10 বছর 12 বছর 15 বছর বয়স হয়ে গেছে, এই যে নতুন জেনারেশন এদের মাথায় ঢোকানোর জন্য আবার রি-অ্যাডভার্টাইজ করে। এই বুঝা যাচ্ছে কথা? তো অনেক ঘটনা আগে হয়ে গিয়েছে,
হয়তো আপনারা শুনেছেন, কিন্তু যারা নতুন জেনারেশন, যারা সবে বুঝতে শিখেছে, তারা ওই ঘটনাগুলো শোনেনি, কিন্তু মানে রিভাইজ করে তাদের কানে আবার পৌঁছে দেওয়ার দরকার আছে না? এখন তো মানে আগে তো আমরা মানে ছোটবেলায় শুয়ে থাকলে নানু দাদু হাসান হোসেনের কাহিনী, এর ওর কাহিনী আমাদের মানে শোনাতো যখন শুয়ে থাকতাম আমরা। আর এখন কচি বড় বুঝতে দেয় না, কচির হাতে কার্টুন ছেড়ে দিচ্ছে, ও শুনবে? ও কার্টুন নিয়ে পাগল হয়ে যাচ্ছে, বুঝলে? এখন কার্টুনে কিচ্ছু ওর মানে কিচ্ছু ও হচ্ছে বোঝে না। এখন শিখেছে কি তেঙ্গে 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 গান আছে না একটা, তেঙ্গে তেঙ্গে গান, ও কিচ্ছু বোঝে না। ও মানে মোবাইল খুললি তেঙ্গে 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 তেঙ্গে, বুঝলে? সেই জন্য রিভাইজ করে তাদের কানে পৌঁছে দিতে হবে। এই সমস্ত ইহুদি ওয়াহাবি খারিজি তারা কেমন চক্রান্ত করেছিল, তাদের প্ল্যান গুলো, তাদের ঈমান ধ্বংসের ওই চক্রান্ত গুলো যারা ইয়াং জেনারেশন, নব জেনারেশন, তাদের কানে আবার পৌঁছে দেওয়া, এটা আমার আপনার ঈমানের দায়িত্ব। বলো সুবহানাল্লাহ।